ওর বাড়িতে তো আমি চলে যাব, কিন্তু ও যদি বাড়িতে না থাকে বা ও যদি আমার সাথে দেখা না করতে চায়, না শান্তনু, এত কিছু ভেবে তোর কোনো লাভ নেই, তোকে যেতেই হবে। ওর বাড়ির লোক কিছু বললে বলবি ও আগের দিন পড়তে আসেনি তাই জন্য এসেছিস। বাড়িতে তো এসে গেছি। হ্যালো ম্যাম, আমি নন্দিনীর টিচার। নন্দিনী আছে? হ্যাঁ নন্দিনী আছে, আপনি আসুন আসুন। ও গান শিখছে, গানের টিচার এসেছে। আপনি আসুন স্যার, বসুন। ও তো বলছিল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য আর পড়তে যাবে না। পড়তে গেলে নাকি সময় নষ্ট। নন্দিনী প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। আমি জানি আমি তোমাকে হাজারটা রিজন দিয়েছি ভুল বোঝার, কিন্তু আমি দেখো তোমার কাছে এসেছি তোমাকে মানাতে। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না, প্লিজ। স্যার কিছু হয়েছে নাকি? ও পড়া ছেড়ে দেবে বলছে। পড়া ছেড়ে দেবে মানে? সিলেবাস তো এখনো বাকি। সেটাই তো আমি বলছিলাম, ও বলছে সব সিলেবাস কমপ্লিট। আসলে না, এই টেস্টগুলো দেওয়া খুব ইম্পর্টেন্ট, পড়া ছাড়লে তো হবে না। আপনিই বোঝান আপনার ছাত্রীকে, আমি ডেকে দিচ্ছি। তুমি এরকম ভাবে করো না। তুমি এই সিদ্ধান্ত নিয়েছো তাহলে? ও আসে স্যার, আপনি বসুন। এই নন্দিনী, স্যার কি বলছেন যে সিলেবাস কমপ্লিট হয়নি, তুই বললি আর পড়তে যাবি না? কি রে বল। স্যার আপনি এখানে? হ্যাঁ, তুমি আগের দিন পড়তে আসোনি তাই জন্য তো তোমার খোঁজ নিতে এলাম। সিলেবাস তো কমপ্লিট হয়ে গেছে, তাই আমি ভাবলাম আর পড়তে গিয়ে কি হবে, তার থেকে বাড়িতে কি প্রিপারেশন নিই। তুমি নাকি বলছো পড়তে যাওয়া টাইম ওয়েস্ট? তুমি জানো এই কোয়েশ্চেন আনসার গুলো মার্ক করা কতটা ইম্পর্টেন্ট, এক্সাম গুলো দেওয়া কতটা ইম্পর্টেন্ট? নন্দিনী, পড়াশোনাটাকে কি আর কি মনে করেছিস? কি বলছেন স্যার? মা, স্যার কি বলছেন না আমিও বুঝতে পারছি না। আমাদের সিলেবাস তো কমপ্লিট হয়ে গেছে, এবার তো পড়তে যাওয়া মানে টাইম ওয়েস্ট। প্লিজ নন্দিনী এরকম করো না। আচ্ছা ঠিক আছে, তুমি পরের দিন পড়তে যেও, আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো মার্ক করিয়ে দেবো, আর একটা এক্সাম দিও, আমিও দেখবো তোমার প্রিপারেশন কিরকম। তারপর তোমার যদি মনে হয় পড়তে না যেতে, তুমি আর যাবে না।